যেমন আপনারা জানেন 9টা দিন আমার জগন্নাথ এসেছে মাসির বাড়ি, তাই তো 9টা দিন থাকবে। ও পৃথিবী লয় প্রলয় হওয়া পর্যন্ত যত মহামারীর কবলে পড়ি না কেন, কিন্তু জগন্নাথ পুরী ধামে মাসির বাড়ি যাওয়া বন্ধ করে। ও কেউ যদি ভক্তরা নাও যায়, জগন্নাথ নিজের পায়ে হেঁটে মন্দির থেকে চলে যাবে মাসির বাড়ি। কেন? ভগবান প্রতিজ্ঞাবদ্ধ, যতদিন এই পৃথিবী থাকবে ততদিন আমি 9টা দিন মাসির বাড়ি যে যাব। আপনারা জানেন, কারণ এই গুন্ডিচার যেদিন 18টা সন্তান মারা যায়, পুত্র হারাবার যে কত জ্বালা। বাবা মা বর্তমান বেঁচে থাকলে যদি কোলের সন্তান চলে যায়, তারই যে কত কষ্ট, তারই যে কত ব্যথা, তারই যে কত বেদনা। এই জগতে যে বাবা মা হারায় সেই বাবা মা জানে, অন্য কেউ জানে না। তো গুন্ডিচামা 18টা ছেলে হারিয়ে কেঁদে কেঁদে অন্ধ, চোখে দেখতে পায় না গো। যেমন রাবণ রাজা 1 লক্ষ ছেলে 16 লক্ষ নাতি হারিয়ে বসে কেঁদেছিল, শেষ প্রদীপটা ছিল তরণী। ঠিক আজকের গুন্ডিচামায়ের দুর্দশাটা তেমন হয়েছে। 18টা ছেলে চেয়েছিল, জগন্নাথ দিয়েছিল। সেই 18টা ছেলে এখন 18 নালা হয়ে আছে। আর আপনাদের একটা কথা বলে যাই, যারা জগন্নাথ দর্শন করতে যান, শ্রীক্ষেত্র লীলা চলে। জগন্নাথ দেখবার আগে মনে রাখতে হবে, সবার আগে 18 নালাকে প্রণাম করতে হবে। আর 18 নালা দর্শন না হলে কোনোদিন জগন্নাথ দেখায় ফল পাবে না। আর শুধু এই 18 নালা নয়, আরো একটা জিনিস দর্শন করতে হয়, যেটা জগন্নাথের সামনে সোজাসুজি দাঁড় করানো আছে, দেখবেন গরুর স্তম্ভ আজও আছে, দেখবেন মা মহাপ্রভুর হাতের চিহ্ন। প্রত্যেক দিন আমার এই সচল জগন্নাথ ওই যে গম্ভীরা থেকে ছুটি আসতো সন্ধ্যা আরতি দর্শন করবে বলে, আমার মহাপ্রভু ওই জগন্নাথ মন্দিরে এসে ওই গরুর স্তম্ভতে হাত দিয়ে আড়াল থেকে আমার সচল জগন্নাথ অচল জগন্নাথ দর্শন করছে। তাহলে প্রত্যেকের বলে যাই, মা পরবর্তী দিনে যারা যাবেন এই দুটো জিনিস জগন্নাথ দেখবার আগে অবশ্যই দেখবেন। একটা হলো 18 নালা, আর একটা হলো গরুর স্তম্ভ। তো এই 18টা ছেলে হারিয়ে গুন্ডিচামা যখন কেঁদেছিল, ভক্ত বাৎসল্য ভগবান সবকিছু সহ্য করে মা কিন্তু ভক্তের দুটো বস্তু, এক হলো অহংকার, আরেকটি হলো ভক্তের চোখের জল। গুন্ডিচা যখন প্রতিদিনই নিরজনে বসে কাঁদে, আমার মন্দিরে সে বিগ্রহ থাকতে পারল না। কে বলে গো ও কার, কে বলে ও কথা বলতে পারে না, কে বলে ও দেখতে পায় না। তুমি ডাকতে পারো না, তাই তোমার ডাকও শুনতে পায় না। প্রকৃত যদি তুমি ডাকার মতো ডেকেছো, তোমার ডাক তার চরণে যাবে। শুধু ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। এ জন্মে কৃপা নাই বাহু, এর পরের জন্মে কৃপা নাই বাহু, কিন্তু একটা না একটা জন্মে আমার জগন্নাথকে কৃপা করতেই হবে, এই বিশ্বাসটা রাখতে হবে। তো আজকের গুন্ডিচা কাঁদছে, জগন্নাথ আর মন্দিরে থাকতে পারল না। জগন্নাথ মন্দির থেকে প্রকাশ হয়ে বালক রূপ ধারণ করেছে। গুন্ডিচা মার দরজায় এসে ডাকছে, মা মা। কে কে ডাকলো আমায় মা মা বলে? মনে রাখবে মা একটা কথা, কোন মানুষ যদি ডাকে সে ডাকটা আলাদা, আর ভগবান যদি তোমায় ডাকে, এই যে হৃদয় জোড়ানোটা। আর যদিও কোনদিন তুমি শুনতে পাও, কারোর কাছে বলো না, কেন জানো? আপন ভজন কথা না কইবি যথাতথ। সবার সঙ্গে সব কথা হয় না,
আর ভগবান যদি কোনোদিন ডাকে একে নাম ধরে ডাকবে, মানুষের ডাক আলাদা আর ভগবানের সেই হৃদয় জোড়ানোটা আলাদা। গুন্ডিচা মা চমকে উঠল, কে ডাকলো আমায় এমন করে মা মা বলে? আমার তো মা বলার কেউ নেই, আমার তো একটা নয় দুটো নয়, আমার কোল থেকে 18টা ছেলেকে বলি দিয়েছে। কে ডাকলো আমায়? জগন্নাথ সামনে এসেছে, কিন্তু গুন্ডিচা মা তো দেখতে পাচ্ছে না, অন্ধ। জগন্নাথের সর্বঙ্গে হাত দিয়েছে। কে রে বাবা তুই? এমন করে আমায় মামা বলি ডাকলি? মা, কারোর যদি দুটো সন্তান থাকে, যদি একটা সন্তান মারা যায় আর একটা সন্তানকে কি ভালোবাসে না? আমি তোমার আর একটা সন্তান। কে তুমি? আমার 18টা ছেলে, আমার একটাও ছেলে নেই, সত্যি করে বলবি। বারবারে জগন্নাথের রঙে হাত বুলাচ্ছে, দেখতে পাচ্ছি। জগন্নাথ বলে উঠল, মা আমি অন্য কেউ নয়, আমি তোমার মন্দিরে শ্রী জগন্নাথ। চমকে উঠেছে। জগন্নাথ তুই এসেছিস আমার দরজা? ও, আমায় দেখতে এসেছিস না বাবা? আমি কত সন্তান হারিয়ে কত আনন্দে আছি, আমি সন্তান হারিয়ে কত সুখে বসে আছি। না মা, তোমার ওই চোখের জল আমার মন্দিরে থাকতে দিচ্ছে না, ওই জন্য আমি তোমার কাছে ছুটে এসেছিস। পারবি? পারবি? মা বলে ডাকলে অনেক কর্তব্য পালন করতে হয়। পারবি আমার কোলে বসে তুই আমার হাতের রন্ধনে সেবা করতে? পারবি তুই আমার কাছে থাকতে? তুই তো জগতের নাথ, তুই তো সবার জগন্নাথ, পারবি আমার কাছে থাকতে? আমার একটা ছেলে মা বলে ডাকারে দে। জগন্নাথ ঢুক রেখে দে উঠল। ভক্তের ওই আকুল ক্রন্দন জগন্নাথের হৃদয় টুটে উঠল। আর মনে রেখো মায়েরা, মায়ের পরে মাসিরই জায়গা হয়। সেদিন জগন্নাথ প্রতিজ্ঞা করেছিল, গুন্ডিচা মায়ের চরণ স্পর্শ করে, মা আমি কথা দিলাম পৃথিবী যতদিন থাকবে আমাকে 9টা দিন কেউ ধরে রাখতে পারবে না। পৃথিবী যত মহামারী হোক না কেন, প্রলয় পর্যন্ত আমি 9টা দিন তোমার কাছে আসব। আমি কোথাও যাব না, তোমার কোলে বসবো। আমি নিজে তোমার হাতের রন্ধন, আমি নিজে তোমার কোলে বসে প্রসাদ পাবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বলো তুমি আর কি চাও? জগন্নাথ ওরে খোকারে, তোর কাছে আমার নিবেদন রইল, যদি আমায় কোনদিন কিছু দিতেই হয়, কিছুক্ষণের জন্য আমার দৃষ্টি শক্তিটা তুই ফিরায় দে। জগন্নাথ বলছে, ও তুমি আমায় দেখতে চাও, ওই জন্য তুমি বলছো দৃষ্টি শক্তি ফিরে পাবো বলে। হ্যাঁ, করুণার হাতটা যেই না গুন্ডিচার মায়ের চোখে দিল, গুন্ডিচা মা দৃষ্টি শক্তি ফিরে পেল। সাক্ষাতে দেখলো আমার জগন্নাথ বালক রূপে ধারণা হয়ে পুত্র হয়ে দাঁড়ায় আছে। বলো মাসি আর কি চাও? বলে অন্য কিছু নয়, এইবার তুই একটা কাজ কর, দে দে আমায়, অন্ধ করে দে দে। আমি আর তো নয়, আর তো নয়ন চাহি না রে, দে দে অন্ধ, অন্ধ করে দে রে। জগন্নাথ বলছে, মাসি তোমার কি মাথা খারাপ? এক্ষুনি তো তুমি চোখ চাইলে, চোখ দিলাম, আবার বলছো এক্ষুনি তুমি অন্ধ হয়ে যাবে, তাহলে চোখ চাইলে কেন? হরি জগন্নাথ, এই জগতের সমস্যার মাঝে
যদি একজন ভক্ত মনুষ্য দেহ ধারণ করে গুরুপাদ পদ্ম হৃদয়ে ধরে, যদি একেবারে বাচ্চিকি নয়নে কোনদিন তোর দর্শন মিলে যায়, তারে জগতে বাচ্চিকি জগতের আর কিছু দেখতে ভালো লাগে না। তারে বিষয় বৈভবের বাসনা চলে যায় চিরকালের মতো। যে একবার তোর রূপ দর্শন করে ফেলে, তারে বাচ্চিকি জগতে কোনো কিছু দেখতে লাগে না। তাই তোর কাছে আমার নিবেদন, যদি আমারে দিতে হয় তুই একটা ধন দে, আমি যেন যতদিন বাঁচবো আমি অন্ধ হয়ে যাই। কেন? যে নয়নে একেবারে তোকে দর্শন করলাম, এই নয়নে যেন আরে আমি কোনো কিছু দেখতে না পাই, শুধু তোর প্রতিচ্ছবিটাকে হৃদয়ে ধরে আমি যেন জনমে জনম আমি কাঁদিতে পারি। নিতাই গৌর হরিব। আমি আর তো কিছু চাহি না হরি, আমি যেন জনম জনম জনমে কাঁদিতে পারি। একটা কথা বলে যাই মায়েরা চরণ ধরে, পৃথিবীতে সবাইকে ভুলে যেও, কেউ তোমার আপন নয়, সব দুদিনের জন্য সব ভুলে যেও, কিন্তু আমার গোবিন্দ চরণ যেন জীবনে ভুলে যেও না। কারণ ওই ছেলেটার কোনো চাওয়া পাওয়া নেই গো, শুধু একটু ভালোবাসার কাঙাল। কোনদিন বলেনি আমাকে রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দাও, কোনদিন বলেনি আমাকে শ্বেত পাথরের মন্দির গড়ে দাও, কোনদিন বলেনি আমায় দামি দামি অলংকারে সাজাও, কোনদিন বলেনি আমাকে দামি দামি ফলের ডালা দিয়ে খেতে দাও। ভগবানের ভক্তের কাছে শুধু একটাই চাহিদা, ওরে কলির জ্ঞানন্ধজি, তোরা সংসার করবি বলে জগতে গেলি, তাতে আমার অসুবিধা নাই, সংসার কর, সংসার ধর্ম তো বড় ধর্ম, কিন্তু সংসারে দেহটা দিকে সারা দিনের মধ্যে যদি একজন ভক্ত আমার চরণে বসে একবারে বলে কৃষ্ণ তোমার কলমে বলে, আমার বলতে যা কিছু রইল সবে তোমার চরণে দিলাম বলে, যদি কেউ ভালোবাসার মতো বাঁচতে পারে, আমার ভগবান সারা জীবন তার দরজায় মাধব। ও যে ভালোবাসার কাঙাল গো, আমরা ডাকতে জানি না, ভালোবাসতে জানি না, তাই কৃপা পাই না। কিন্তু যদি প্রকৃত তুমি ভালোবাসতে পারো, যেমন বলি মহারাজ ভগবানকে দারোয়ান করে রেখেছিল, তাহলে ভালো করে চিন্তা করে দেখেন কতটা ভালোবাসা ছিল ভগবানের প্রতি, যার জন্য এক সপ্তাহ বলি মহারাজ ওই ভগবানকে দারোয়ান করে রাখলো। মায়েরা আপনারা আমরা এমন একজন ভক্ত, আমরা তো ভগবানের কাছে বাবা চাওয়ার পাওয়ার জন্য ভালোবাসা, তাই না? আমরা ভগবানের কাছে চাওয়ার জন্য ভালোবাসা, কিন্তু জানো নবদ্বীপের মাটিতে ভগবানের এক পার্ষদ ছিল।